এখন এখন আমরা যাচ্ছি ইন্দো মেরিটাইম মিউজিয়ামের দিকে। ঠিক আছে, মেরিটাইম মিউজিয়াম এখান থেকে 850 মিটার, ওই 17 মিনিটের মতো লাগবে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে 5:30টা ক্লোজ হবে, এখন 4:56 বাজে, মোটামুটি 15-16 মিনিট লাগবে। চলুন হেঁটে হেঁটে যাই। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান মেরিটাইম মিউজিয়াম, যেটা কেরালার ফোর্ট কোচিতে অবস্থিত। আমি মেইনলি ফোর্ট কোচিতে ছিলাম কেলভিনস ইন হোমস্টে, সেখান থেকে মাত্র 800 মিটার দূরত্বেই কিন্তু এই ইন্ডিয়ান মেরিটাইম মিউজিয়াম 50 টাকা বিনিময়ে আমি ঢুকতে পেরেছিলাম। এখানকার সম্বন্ধে যাই বলি না কেন সেটাই কিন্তু কম, তার কারণ এটা কিন্তু ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক সাক্ষী হিসেবে রয়েছে, যা আমাদের দেশের গৌরবময় নৌ ঐতিহ্যকে নয়, সামুদ্রিক ক্ষমতাকেও তুলে ধরে। এই জাদুঘরটি একসময় ব্রিটিশ রয়্যাল নেভির গোলাবারুদের ভাণ্ডার ছিল এবং আজ এটি ভারতের সমুদ্রগাথার এক অমূল্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন ভারতের প্রাচীন নৌবাণিজ্য, জাহাজ নির্মাণ প্রযুক্তি এবং যুদ্ধজাহাজ, সেই সঙ্গে নৌবাহিনীর বিজয়ের কাহিনী। আমরা এখন মেরিটাইম মিউজিয়ামে ঢুকে গেছি। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদের ডিটেলস সব। তবে এটি শুধুমাত্র যুদ্ধজাহাজ ও সামরিক অভিযানের গল্প নয়, এটি আমাদের মশলাপথের বাণিজ্য, প্রাচীন নৌ অনুসন্ধান এবং নৌ প্রতিরক্ষার কৌশলগুলির চিত্রও কিন্তু তুলে ধরে। যাই হোক, আমার ভিডিও দেখতে থাকুন, অনেক বিশেষ ইনফরমেশান কিন্তু আপনার এর মধ্যে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের ভিডিওটা দেখাতে থাকি। কেমন লাগলো আপনাদের এই ভিডিও সেটা কিন্তু আপনারা জানাবেন আমাকে। সত্যি কথা কি দর্শক বন্ধুদের একটা কথা আমি বলতে চাই, আমি এই মিউজিয়ামে ঢোকার আগে আমার কিন্তু খুব একটা ইচ্ছা ছিল না ঢোকা, একদম সত্যি কথাই বলছি। আমি যা দেখতে পাবো অনেক কিছু, কিন্তু চোখের সামনে যখন এমন কিছু জিনিস দেখতে পেলাম যেগুলো হয়তো বইতে পড়েছি, কোনো দিন সত্যিকারের চোখে দেখার সৌভাগ্য কিন্তু হতো না। এখানে ঢোকার পর আমার কিন্তু সেই কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছিলো যে না, আমি খুবই ভুল ভাবছিলাম। এখানে না ঢুকলে হয়তো জানতেই পারতাম না, সত্যিই তাই। আর আপনাদেরও প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু এই ইন্ডিয়ান মেরিটাইম মিউজিয়ামে অবশ্যই কিন্তু ঢুকবেন। অনেক কিছু, যাদের ধরুন জীবনে কোনো কিছু অ্যাচিভ করার ব্যাপার আছে, যে মেরিন ইঞ্জিনিয়ার হবেন, তাদের বিশেষ করে এটা দেখা কিন্তু খুবই দরকারি। দেশের জন্য তারা কিভাবে কাজ করবেন বা কাজ করেন তারা, এগুলো নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, যেটা কিন্তু আমি এই ছোট্ট ভিডিওতে বলে বোঝাতে পারবো না। মানে আমি সত্যি কথা বলছি যে পুরো হাজারদুয়ারির মধ্যে ঘুরে কিন্তু এর মধ্যে দেখতে হচ্ছিল। আর একটা বিল্ডিং নয়, কিন্তু এখানে প্রায় 2টো বিল্ডিংয়ের মতো আছে, যেগুলো ঘুরে দেখতে কিন্তু ভালো টাইম আপনার নিয়ে নেবে। তো যাই হোক, আপনারা কিন্তু ওই বিল্ডিংয়ে ঢুকলে অবশ্যই কিন্তু হাতে টাইম নিয়ে যাবেন, মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম কিন্তু নিয়ে নেবেন। হ্যাঁ, যদি আপনার ভালো না লেগে থাকে দেখে এগুলো, সেটা আলাদা কথা, কিন্তু আপনি যদি ভালোবেসে থাকেন এরকম জিনিস, তাহলে কিন্তু আপনার টাইম লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আবার দেখতে থাকি এই ভিডিও।
আর দর্শক বন্ধুদের আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু কোনো মানে পোর্শন এই ভিডিওতে স্কিপ করিনি, প্রত্যেকটা অংশই কিন্তু মানে আমি যখন এই মেরিটাইম মিউজিয়ামে ঢুকেছিলাম পুরোটার কিন্তু ডিটেলস ভিডিও করেছি আমি। এই নয় যে খাপছাড়া এখান থেকে ভিডিও কিছুটা করলাম, ওখান থেকে কিছুটা ভিডিও করলাম, সেরকম নয়, কিন্তু আমি কিন্তু পুরো ডিটেলস ভিডিও করেছি। তো আপনি সবই দেখতে পারবেন, যদিও ভিডিওটা একটু ফাস্ট করেছি, নাহলে আপনাদের পুরো ভিডিও আমি দেখাতে পারবো না, কারণ দেখানোর দরকার আছে আপনাদের। অন্য কোনো ভিডিওতে আমি একটু কেটে দেখাতে পারতাম, কিন্তু এই ভিডিওতে কাটতে ঠিক মন চাইছে না, আপনাদের দেখার দরকার আছে। একটু ফাস্ট করে আমি করেছি, নইলে পুরো ভিডিও সম্ভব হবে না। তো ঠিক আছে, দেখতে থাকুন আপনারা এই ভিডিও। আর এই ড্রেস কোডের এখানে এসেই কিন্তু আমি খানিকটা থমকে দাঁড়িয়ে ভালোভাবে দেখার এবং বোঝার চেষ্টা করছিলাম। তার কারণ আমার কিন্তু এই ড্রেস কোড নিয়ে খুব জানার আগ্রহ ছিল, ওনারা কী ধরনের ড্রেস ইউজ করেন এবং কখন কীরকমভাবে পরেন, সেটা কিন্তু আমার দেখার খুব ইচ্ছা ছিল। কারণ আমি শুনেছিলাম যে ওনারা এক একটা টাইমে এক এক রকম ড্রেস পরেন, এক এক রকমের হয় সেগুলো, সেটা কিন্তু এইখানে এসে আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেছিলো। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লেগেছিল এই ভিডিওটা করবার সময়, এবং যখন আমি দেখছিলাম ডিটেলসে, সেটাও কিন্তু খুব আনন্দ দিচ্ছিল। টাইম প্রায় আমার 1.5 ঘন্টার কাছে কিন্তু লেগে গেছিলো, কারণ আমি যেহেতু ডিটেলসে দেখছিলাম, ভিডিও করছিলাম, সব মিলিয়েই একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, কী আর বলবো, বিশেষ কিছু বলার নেই, আপনারা দেখতে থাকুন। দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই, আমি আগেই বলেছি যে দুটো কিন্তু ওখানকার বিল্ডিং আছে, দুটো বিল্ডিংয়ে আপনি প্রাণ ভরে দেখতে পারবেন। শুধু তাই নয়, দুটো বিল্ডিংয়ের বাইরেও কিন্তু প্রচুর জিনিস রয়েছে, সেটা কিন্তু বলে আমি বোঝাতে পারবো না। মানে সত্যি এটা যে মিউজিয়াম একটা, মানে এগুলো দেখার পর আমার অনুভূতি হয়েছে যে এত কিছু জিনিস ডিফেন্সের এখানে দেওয়া, সেটা কিন্তু একটা অন্যরকমের জিনিস। মানে এটা মানে কীরকম বলবো আপনাকে, আমি না দেখলে ঠিক বুঝতে পারবেন না। আর এসব নিয়ে যদি আপনার মন অন্যরকম হয় সবসময়, যে দেশের জন্য কিছু করার বা দেশের জন্য ভাবা, এগুলো দেখার পর কিন্তু আপনার মনটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। আমারও মন কিন্তু অন্যরকম হয়েছিল, কারণ এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার। দেশের এই সমস্ত জিনিস প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু একটা অন্যরকম মনের ভিতরে আনন্দ দেয়, দুঃখও দেয় সেই সঙ্গে। কারণ অনেকেই কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছেন। তো যাই হোক,
সত্যি খুব ভালো লেগেছিল। হয়তো আপনাদের অনেকে হয়তো এই ভিডিওটা বোরিং লাগতে পারে, কিন্তু আমার কিন্তু বস্তুপক্ষে এই ভিডিওটা কোনো রকম যখন আমি করছিলাম ভিডিও, কোনো রকম কিন্তু আমার বোরিং মনে হয়নি। আমি মন ভরেই কিন্তু দেখেছিলাম। আর এইখানে আসার পরেই কিন্তু আবার আমি থমকে গেছিলাম, কারণ আপনারাও দেখে বুঝতে পারছেন যে জেনারেশন ওয়াইজ কীভাবে ডেভেলপড হয়েছে আমাদের নৌবাহিনী। সেটা কিন্তু একটা অন্যরকম মনের ভিতর ব্যথা দেয়। মানে আমার এইখানে দাঁড়িয়ে থাকার পরে খুব ভালো লাগছিল এবং মনটা কিন্তু একটা ভারাক্রান্ত হয়ে গেছিলো। সত্যি আমি হয়তো বলে বোঝাতে পারছি না আপনাদেরকে, কারণ যারা এসব নিয়ে অনেকটা বেশি ভালোবাসেন দেশের জন্য কিছু করার, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ভালো লাগবে। শুধু তাই নয়, এবং আপনি যদি ওখানে যান তবে আরও আপনি বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো বলছি। সত্যি আর কিছু বলার নেই। আমি মোটামুটি এই ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিও? আমি হয়তো আপনাদের থেকে বেশি কথা বলে ফেলছি, ওভারওয়েলমড হয়ে গিয়ে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর না ভালো লাগলে তো কিছু করার নেই। আর সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব, শেয়ার করার ইচ্ছা আমি আপনাদের জানালাম, যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমি আবার পরের কোনো ইন্টারেস্টিং এরকম ভিডিও নিয়ে আসবো। সেই পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।